নতুন কোচ আনচেলত্তির ব্রাজিল দল স্কোয়াড গঠনে আসছে একের পর এক চমক। বিশ্ব ফুটবলের আলো ঝলমলে মঞ্চে যখন ব্রাজিল দল গঠন নিয়ে উত্তেজনার পারদ চরমে, তখন এক বিস্ময়কর সিদ্ধান্তে হতবাক গোটা ফুটবল দুনিয়া। আনচেলত্তির নতুন ব্রাজিল স্কোয়াডে জায়গা পাননি তরুণ তুর্কি রদ্রিগো। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও কেন বাদ পড়লেন এই প্রতিভাবান ফরওয়ার্ড? সিদ্ধান্তটা কৌশলগত নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো নাটকীয়তা? আজকের বিশেষ প্রতিবেদন উন্মোচন করব সেই সব অজানা তথ্য, বিশ্লেষণ করব আনচেলত্তির ভাবনা আর শুনব বিশেষজ্ঞদের অভিমত। রিয়াল মাদ্রিদকে আবেগঘন বিদায় জানানোর পর ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছে কার্লো আনচেলত্তি। গতকাল রাতে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে ডাগ আউট সমালোচনার পরপরই নতুন দায়িত্বের প্রস্তুতি শুরু করেছে ইতালিয়ান এই কোচ। আগামী আন্তর্জাতিক বিরতিতে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। তবে প্রথম স্কোয়াড থেকেই চমক দিতে চলেছেন তিনি। তার অধীনে রিয়াল মাদ্রিদের পরিচিত মুখ ভিনিসিউস জুনিয়র, এন্দ্রিক, এদের মিলিতাওদের দেখা গেলেও দলে থাকছেন না রদ্রিগো গোয়েস। এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক তাতি মন্তভানি। তিনি এটাও জানিয়েছেন আনচেলত্তির পরিকল্পনায় আপাতত রদ্রিগো নেই। রদ্রিগোকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে। চলতি মৌসুমে নিজের স্বাভাবিক ফর্মে ছিলেন না রদ্রিগো এবং শেষ দিকে আনচেলত্তির ফরমেশন পরিবর্তনের কারণে মূল একাদশ থেকেও বাদ পড়েন তিনি। এর ফলে মানসিক ক্লান্তি ও আত্মবিশ্বাসে ভাটা দেখা যায় তার মধ্যে। আর সেই কারণেই ব্রাজিল জাতীয় দলে জুনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। জানা গেছে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করলেও আনচেলত্তি এই মুহূর্তে রদ্রিগোর বিশ্রামকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, যাতে আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন এবং নতুন মৌসুমের আগে নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে পারেন রদ্রিগো। পরিশেষে বলতে হয়, ফুটবল শুধু খেলা নয়, এটা অনুভূতির, দায়বদ্ধতার আর কখনো কখনো কষ্টকর সিদ্ধান্তের গল্প। আনচেলত্তির সিদ্ধান্তে বাদ পড়েছেন রদ্রিগো, কিন্তু এই বাদ পড়াটা প্রতিযোগিতার ব্যর্থতা নয়, বরং একজন খেলোয়াড়ের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত। দীর্ঘ মৌসুম, ক্লাব ফুটবলের চাপ, চোটের ধাক্কা আর মানসিক ক্লান্তি সব কিছু মিলিয়ে রদ্রিগোর বিশ্রাম এখন খুব দরকার। একটুখানি বিরতি, যেন আবার ফিরে আসতে পারেন আরও শক্তভাবে, আরও দৃপ্ত পায়ে। একজন রদ্রিগো বাদ পড়েছেন আজ, কিন্তু ব্রাজিল তার জন্য অপেক্ষা করছে। সমর্থকেরা জানে যে আগুন তার পায়ে, তা আবার মাঠে কাঁপবে, সময়ের অপেক্ষা মাত্র। এটাই তো ফুটবল, যেখানে কখনো জয়ের গল্প, কখনো আবার হারিয়ে যাওয়া নায়ক, কখনো ফিরে আসার প্রত্যয় গেঁথে যায়। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। শীঘ্রই ফিরছি নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।